পুনর্বাসন দিতে হবে। অন্ডাল থানার অন্তর্গত ইসিএল এর মধুজোর কলিয়ারির 5/6 নম্বর পিট এলাকার প্রায় 80টি পরিবার এখন চরম সমস্যায়। এই এলাকার পরিবারগুলি দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে ইসিএল এর পরিত্যক্ত আবাসনে বসবাস করে আসছেন। যদিও এই আবাসনগুলিতে বসবাসকারীরা কেউই ইসিএল এর কর্মী নন বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, এই আবাসনগুলিতে তারা প্রায় 25-30 বছর ধরে বসবাস করে আসছে। বর্তমানে কলিয়ারি কর্তৃপক্ষ আবাসনগুলি খালি করার নোটিশ দেওয়ায় বিপাকে পড়েছেন তারা। বিভিন্ন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ না হয় বাধ্য হয়ে তারা বৃহস্পতিবার অন্ডালের দক্ষিণখণ্ড পঞ্চায়েতের প্রধানের হাতে আবেদনপত্র তুলে দেন। স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডল, বুলু রায়, শম্পা রুইদাসরা জানান, হঠাৎ করে তাদের ঘর ছাড়তে বললে কোথায় যাবেন তারা, কেননা এই এলাকায় তারা দীর্ঘ 25-30 বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে ইসিএল কর্তৃপক্ষ তাদের এই ঘরগুলি ছাড়ার নোটিশ জারি করায় বিপাকে পড়েছেন। তবে এসেছি আজ মোটামুটি কেউ 20 বছর আছে, কেউ 30 বছর আছে, কেউ 25 বছর আছে। আমি নিজেই মোটামুটি 30 বছর আছে। দীর্ঘদিন ধরে এক জায়গায় বাস করছি। একদম আগে যখন এশিয়ালের লোক ছিল তখন টিনের ঘরে বাস করতাম। এশিয়াল ম্যানেজমেন্ট যখন রিটায়ার্ড হয়ে গেছে তখন একটি কোয়ার্টার ছোটো পেলাম, তাও আমরা সব ভেঙে নিয়ে চলে গেছিলো। সেটি মেরামত করে কোনোরকম করে ওখানে মেয়ে ছেলে নিয়ে আমরা সংসার করে আছি। নিজের বাড়ি নাই। এতদিন সমস্যা হয়নি, এখন এতদিন সমস্যা হয় না। এবারে সমস্যা হয়েছে, কোনোদিন আসছে লাইন কেটে দিচ্ছে, কোনোদিন জসিপি নিয়ে আসছে ভেঙে দিচ্ছে, আবার কোনোদিন মাইকের তো ডেলি করছে যে তোমরা এখানে কোয়ার্টার ছেড়ে পালাও, না তো জোর জবরদস্তি আমরা জসিপি নিয়ে আসবো, ভেঙে দেবো, ডজার চালান দেবো, আর চালান দেবো, এরকম প্রায় দিন এসে বলে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু আর যাবো না, আমরা কিন্তু লড়িয়ে যাবো। তাতে যদি নিজের জীবন দিতে হয় আমরা জীবন দিতে হবে। আপনার কি এলাকাটার নাম কি? আমার এলাকাটার নাম মধুজোর কলিয়ারি 5 নম্বর পিট। জি, আমাদের এখানে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয়। কি হয়েছে, কি সমস্যা? আমরা অনেক বছর ধরে, আমরা হয়তো 20 বছর আছি, কেউ 30 বছর, কেউ তো অনেক বছর ধরে সবাই আছে। হুট করে এখন বলে দিলে হুট করে কেউ উঠে যেতে পারে না, কারণ ঘর দুয়ারের ব্যাপারে আছে। আমরা হুট করে কোনো কিছু করেই নিতে পারিনি এখন। আমাদেরকে একটুখানি সময় দেওয়া দরকার, কিংবা আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। কে উঠে যেতে বলেছে তোমাদের? এই যে কলিয়ারির ম্যানেজমেন্ট। তো তোমরা এখন কি চাইছো? আর এখন চাইছি আমাদের একটা নির্দিষ্ট কোনো ব্যবস্থা করে দেওয়া হয়। এইভাবে আমরা উঠে যেতে পারবো না, কেউই পারবো না এরকম করে উঠে যেতে। যে আমরা দীর্ঘ 30 বছর ধরে 5 নম্বর মধুজোর কলিয়ারিতে বসবাস করছি। আমাদের ছেলে মেয়ে পড়ছে, সামনে 1 মাস পরে গ্র্যাজুয়েশন পরীক্ষা আছে। তার জন্য আমার খুবই অসুবিধা হবে। সেই জন্য পঞ্চায়েতকে অনুরোধ করতে এসেছি যে আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হয় এবং পুনর্বাসী দেওয়া হয়। আপনারা কি কলিয়ারিতে কোনো রকম বিক্ষোভ আন্দোলন করেছেন? হ্যাঁ, কলিয়ারি তো করেছি। আমরা দীর্ঘদিন ধরে ফুটা ফাটা ঘর, জানলা দরজা কপার লাগিয়ে কোনো রকম করে জীবনযাপন করি। আমাদের জমি জায়গা ঘর বাড়ি কেনার কোনো টাকা পয়সা অর্থ সমর্থন নেই। সেই জন্য আমরা পঞ্চায়েতকে জানাতে এসেছি, পঞ্চায়েতের কাছে আবেদন জানাতে এসেছি যাতে আমাদের পুনর্বাসন দেওয়া হয় বা কোনো জায়গায় জায়গা দেওয়া হয় বা কোনো একটা ব্যবস্থা করা হয়। তাদের অভিযোগ, ইসিএল এর বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো কাজ না হয়, তাই পঞ্চায়েত প্রধানের কাছে অনুরোধ নিয়ে হাজির স্থানীয়রা। দক্ষিণখণ্ড পঞ্চায়েত প্রধান অনন্ত ঘোষ অনুরোধপত্র হাতে নিয়ে জানান, ইসিএল এর এলাকার ব্যাপার পঞ্চায়েতের অধীনে পড়ে না, তবুও স্থানীয় মানুষদের মুখ চেয়ে তারা ইসিএল এর কাছে আবেদন জানাবেন, যাতে করে মানুষগুলির নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করা হয়। এই অসহায় মানুষগুলোকে এইভাবে বিতাড়িত করবেন না। তারা আপনাদের পরিত্যক্ত কোয়ার্টারগুলো তারা নিজেরা রিপেয়ারিং করে, যখন আপনারা ছেড়ে চলে গেছিলেন, রিপেয়ারিং করে তারা থাকতে আরম্ভ করেছে। আজ তারা অসহায় হয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতে এসেছে। আমি আপনাদের মাধ্যমে তাই ইসিএলকে আবার বলছি যে আপনারা এদের একটা সহায় ব্যবস্থা করুন, তাহলে আমরা গ্রামবাসী হিসাবে আপনাদেরকে সেলুট জানাবো। যদি ইসিএল না শোনে, ব্যবস্থা না হয়, তো পঞ্চায়েত কি কোনো উদ্যোগ নেবে? আমাদের পঞ্চায়েতের কতটা কি ক্ষমতা সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে তারপরে আমরা সেটা বলতে পারবো। এখন আমি এই মুহূর্তে বলতে পারবো। পরিত্যক্ত আবাসনে বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন, ইসিএল অন্যত্র কোথাও পুনর্বাসন না দিলে তারা আবাসনগুলি ছাড়বেন না, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না হলে এই আন্দোলনের জন্য তারা মৃত্যুবরণ করতেও প্রস্তুত। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, অন্ডাল। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে।
একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।